নমস্কার, পালগিন্নি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে ছিল আমাদের একটা বিশেষ দিন। আজকে ছিল মূলো খাওয়ার একদম শেষ দিন, পৌষ মাসের শেষ দিনেই এই ভিডিওটা করা হয়েছিল। আর শ্বশুরমশাইয়ের দাবি ছিল আজকে অনেক করে মূলো দিয়ে ডাল করতে হবে, কারণ মাঘ মাসে আমার শ্বশুরবাড়িতে মূলো খায় না। আবার পরের বছর মূলো খাওয়া বা 1 মাস বাদে, এবার 1 মাস বাদে মূলো খাওয়া শুরু হলেও তো তখন মূলোর স্বাদটাও চলে যায়, মূলো অনেকটা বুড়োও হয়ে যায়, তখন আর কচি কচি মূলোগুলো পাওয়াও যায় না। তাই আমার শ্বশুরমশাই আগের দিনই আমাকে বলেছিল, বৌমা বেশি করে মূলো দিয়ে আমাকে ডাল রান্না করে দেবে। তো শ্বশুরমশাইয়ের কথা মতো তো আমাকে রান্না করতেই হবে, কারণ আমি সবসময়ই রান্না করার সময় আমার শ্বশুরমশাইয়ের কথা মাথায় রেখেই রান্নাটা করি। উনি যেটা পছন্দ করে বা উনি যেটা খেতে পারে সেগুলোই আমি রান্না করার চেষ্টা করি, কারণ আমরা তো বয়সটা কম আছে, আমাদের মুখে স্বাদ আছে, আমরা সব কিছু দিয়েই খেয়ে নিতে পারি। তবে ওনার এই বয়স হওয়ার জন্য উনি অনেক কিছুরই খাবারের টেস্ট পায় না, কোনো কিছুরই খাবারের টেস্ট পায় না। মিষ্টি মিষ্টি লাগে মুখে, আমি মিষ্টি না দিলেও দেখা যাচ্ছে ওনার কাছে মুখে মিষ্টি লাগে। তাই আমি সবসময়ই রান্না করার সময় ওনার কথাগুলো মাথায় রেখেই সবসময় রান্না করার চেষ্টা করি। যাই হোক, মূলো দিয়ে ডাল করার জন্য বেশ অনেকটা পরিমাণ, একটু বেশি পরিমাণে আমি আজকে মূলোটা করে নিয়েছিলাম। আর সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার সোনা বাবা ঘুম থেকে উঠলে আমি একদমই আর নয়তো ওকে সময় দিতে পারি না, আর ও কান্নাকাটি করে, আমি সময় দিতে পারি না দেখে। তাই রান্নাটা আমি একটু আগের থেকেই গুছিয়ে নিলাম, আর এদিকে ওকে আমি খাইয়েও দিলাম। আমাদের ফ্ল্যাটে আজকে এসেছিল হিজড়া, আর তোমরা তো দেখেই নিলে ভিডিওতে, নিচে যে মহিলাদের দেখা যাচ্ছিল ওনারা ছিল হিজড়ে। তো ওনারাই আমাদের ফ্ল্যাটে ঠিক এরকমভাবেই একদিন এসেছিল, এবং আমাদের সোনা বাবা হওয়ার পরে ওনারা ঠিক আমাদের কলিং বেল বাজিয়ে রুমে পর্যন্ত চলে এসেছিল। সিকিউরিটি গার্ডরা আমাদের কোনো ফোন কল বা কোনো কিছু করে বলেও নি যে ওনারাই এসছেন। তো আমরাও তো আচমকা দেখে ভীষণই ভয় পেয়ে গেছিলাম, এবং ওনারা ঘরের মধ্যে পর্যন্ত চলে এসেছিল যে টাকা না দিলে কিছুতেই ঘরের দরজা বন্ধ করতে দেবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা কোনোভাবে মিটেছিল। অনেক তর্কাতর্কি অনেক কিছু হওয়ার পরে আসলে ওরা যেটা ডিমান্ড করছিল অতটা পরিমাণ টাকা তো সব সময় সবার কাছে ঘরে থাকে না, তার জন্য একটু সময়ের প্রয়োজন ছিল, কারণ আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল না। যাই হোক, সেসব পুরনো কথা থাক। এখন আমি ভেজে নিচ্ছি সর্ষে ফুল, আর সর্ষে ফুলটা মাখানো তোমরা দেখলেই, আমি এবার সেটাকে বড়া ভেজে নিচ্ছি। মা বাড়ি থেকে আসার সময় বেশ কিছু সর্ষে ফুল দিয়ে দিয়েছিল যে বাড়িতে গিয়ে সবাই মিলে ভেজে খাস। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে ছিল সর্ষে ফুলের বড়া, পালং শাক, মনার জন্য চিংড়ি মাছ, কুমড়ো ভাজা, আর ছিল মূলো দিয়ে ডাল। এই দিয়েই আমরা সবাই মিলে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো? আবার তোমাদের সঙ্গে পরে একদিন কথা হবে।